প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা এখানে প্রেস ব্রিফিংয়ে উপস্থিত হয়েছি। আমি ডিসি রমনা মাসুদ আলম বিপিএন। আমার ডান পাশে আছেন এডিসি ধানমন্ডি জিসান এবং বাম পাশে আছেন ওসি শাহবাগ। তো আজকে আমরা যে কারণে এখানে উপস্থিত হয়েছি যে গত 15 মার্চ কেন্দ্রীয় শহীদ মিনারে রাকিবুল ইসলাম রাকিব নামে একজনকে গুলি এবং এলোপাথারি কুপিয়ে যে হত্যা করা হয়, এই হত্যাকাণ্ডের সাথে যারা সম্পৃক্ত ছিল তাদের ব্যাপারে আমাদের আমরা 5 জনকে ধরেছি এবং সেই সাথে একটা বিদেশি পিস্তল আমরা উদ্ধার করেছি। তো আমি এটা এখন একটু ডিটেলস বলি। গত 15 তারিখে রাত্র আনুমানিক 9 ঘটিকার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে রাকিবুল ইসলাম রাকিব টিকটক করে এবং সে বোরহানুদ্দিন কলেজের স্টুডেন্টও বটে। তো সে যখন তার মোটরসাইকেল নিয়ে এসে পার করে উপরের দিকে মানে বেদের দিকে যাচ্ছিল তখনই কিন্তু এই ঘটনা ঘটে। আমরা সিসি ক্যামেরা ফুটেজ পর্যালোচনা করে দেখেছি যে এখানে মোটামুটি 3 থেকে 4 জনের মতো ছিল যারা এই হত্যাকাণ্ডে সরাসরি অংশগ্রহণ করেছে। তো পরবর্তীতে আমরা যেহেতু ওইখানে গুলির ঘটনা ঘটে এবং পরবর্তীতে গুলি করার পরে যখন সে রাকিব পড়ে যাওয়ার পরে দুইজনের মতো দেখলাম যে চাপাতি এবং চাকু দিয়ে এলোপাথারি কোপায়। তো কোপিয়ে তখন যখন তারা পালিয়ে যেতে থাকে তখন একজন রাফিন শিহাব নামে একজনকে ওইখানে স্থানীয় জনতার সহায়তায় পুলিশ কিন্তু একজনকে ধরে। ধরার পরে আমরা যেহেতু ওইখানে ভালো একটা ক্লু পাই যে একজনকে আমরা ধরতে সক্ষম হই, তো তার কাছ থেকে কিছু তথ্য পাই, যদিও সে প্রথম দিকে আমাদেরকে ব্যাপক মিসগাইড করেছে। তো পরবর্তীতে আমরা তার অন্যান্য ডিটেলসটা সংগ্রহ করে আমরা কাজ শুরু করে দিই। আমরা এবং আমাদের সিটিটিসি যে ডিএমপির সিটিটিসিও একত্রে আমরা কাজ করে আমরা মোটামুটি এই ঘটনার সাথে যারা যারা সম্পৃক্ত ছিল তাদেরকে শনাক্ত করতে সক্ষম হই। পরবর্তীতে ওই রাতেই আমাদের 2টা টিম চলে যায় খুলনাতে। তো যেহেতু এদের রুট সবগুলোর খুলনা এবং যারা আসছিল এখানে আসলে এই 4 জন যদিও প্রত্যক্ষভাবে কিলিং মিশন অংশগ্রহণ করেছে, কিন্তু আসলে তাদের সাথে আরও বেশি ছিল, 10-12 জনের উপরে লোকজন ছিল। তারা খুলনা থেকে এই হত্যার উদ্দেশ্যেই এই হত্যা একেবারে টার্গেট করেই তারা কিন্তু মোটামুটি আরও 2 দিন আগে ঢাকাতে এসে তারা রাজধানীর বিভিন্ন হোটেলে, বিশেষ করে ফকিরাপুল একটা হোটেলে আছে, তারা বেশ কয়েকজন ছিল। এর সোনারগাঁ হোটেলেও তারা 2 জন ছিল, যাদের আমরা সিসি ক্যামেরা ফুটেজও পেয়েছি, রফিক এবং সাজু নামে। তো 2 জন সোনারগাঁয়ে ছিল, বাদ বাকি 8-10 জনের মতো ছিল ফকিরাপুলের একটা হোটেলে। তো তারা এর মধ্যে রেকি করতে থাকে যে রাকিব কখন শহীদ মিনারে রাকিবের অবস্থানটা হচ্ছে প্রতিদিন মোটামুটি একই রকম। সে মোটামুটি রাত 8টা সাড়ে 8টার দিকে যায়, 11টার দিকে চলে আসে। এটা তাদের একটা বিরাট একটা বন্ধু সার্কেল আছে। আর রাকিব যেহেতু সে টিকটকে কন্টেন্ট ক্রিয়েট করে, তো এই জন্য মোটামুটি ফেমাস ছিল এবং তার বড় একটা সার্কেল ছিল। তো এইটা তারা মোটামুটি একটা রেকি করে নেয় এবং যেদিন ঘটনাটা ঘটায় 15 তারিখে, ওই দিনে কিন্তু তাদের যে প্ল্যান অনুযায়ী 4 জন সরাসরি থাকে আর বাদ বাকি যারা থাকে তারা হচ্ছে ব্যাকআপে থেকে এই কাজগুলো করে। তো আমরা ওইটা সূত্র ধরে 2টা টিম যে খুলনায় গেল, একটা আমাদের টিম থানার টিম আর একটা সিটিটিসির টিম, এই 2টা টিম একত্রে কাজ করে আমরা খুলনা থেকে শিহাবের দেওয়া তথ্য এবং অন্যান্য আমাদের যে তথ্য প্রযুক্তি বিশ্লেষণ করে আরও যে 2 জন কিলিং মিশনে সরাসরি অংশগ্রহণ করেছিল, এটা হচ্ছে রাফিন আর শাহরিয়ার নাজিম জয়, এই 2 জনকে আমরা খুলনার লবণচর এলাকা থেকে আমরা কিন্তু গ্রেপ্তার করি। পরবর্তীতে আরেকজন ছিল যে মূলত এই পুরা ঘটনা ওই যে কে কোথায় থাকবে, ওই যে হোটেলগুলো ঠিক করে দেওয়া, তারপরে ওইখানে ব্যাকআপগুলো ঠিক করে দেওয়া, কে কার কোথায় অবস্থান থাকবে, এই সাগরকেও আমরা গ্রেপ্তার করি পটুয়াখালী মির্জাগঞ্জ থেকে। তো পটুয়াখালী মির্জাগঞ্জ থেকে গ্রেপ্তার করার পরে আমরা এটা নিয়ে আমরা মোট 4 জনকে আমরা আসলে ওই সময় গ্রেপ্তার করতে সক্ষম হই। পরবর্তীতে তাদের জিজ্ঞাসাবাদে পরে দেখা যায় যে এদেরকে যারা রিক্রুট করেছে বা যারা ভাড়ায় নিয়ে আসছে এবং যারা মূলত কোঅর্ডিনেট করছে,
এই 2-3 জনের নাম পাওয়া যায়। এর মধ্যে একজন ছিল সালাউদ্দিন ওরফে সাকা। এই সালাউদ্দিনের বিষয়ে আপনারা জেনে থাকবেন যে খুলনা এলাকায় কিন্তু যে কয়েকদিন আগে আপনারা দেখেছেন যে ওই জুতার দোকানে যেটা ভাইরাল হয়েছে, এই মাত্র 10-15 দিন আগের ঘটনা, যে জুতার দোকানে ওই যে দাবরায় একটা শ্রমিক দলের নেতাকে গুলি করে এবং কুপিয়ে যেটা মারলো। এটা হচ্ছে, এটা বলা যায় ওই গ্রেনেড বাবুর যে একটা বি কোম্পানি, এই বি কোম্পানির হচ্ছে যে কার্যক্রম। এবং এরা কিন্তু এখন আমরা যাকে ধরেছি, যার কাছ থেকে পিস্তল সহ উদ্ধার করেছি, এটা গোপালগঞ্জের কাশিয়ানি থেকে, সেও দুর্ধর্ষ সন্ত্রাসী, ওয়ান্টেড আর কি, নাম হচ্ছে সালাউদ্দিন ওরফে সাকা ওরফে সাগর। তো তাকেও ধরলাম। সে হচ্ছে মূলত ওই বি কোম্পানির একজন বড় ধরনের একটা দুর্ধর্ষ সন্ত্রাসী। তো যার কথা শুনলে ওই এলাকায় নাকি মাস্তানি, মানে ব্যাপক বড় মাস্তান আর কি, ওইখানে সবাই চুপচাপ থাকে আর কি। তো তাকে আমরা যখন ধরলাম, যে সেই বিষয়গুলো পুরা টোটাল বিষয়টা কোঅর্ডিনেট করছে। তো যাই হোক, আমরা মোটামুটি এখন পর্যন্ত 5 জনকে ধরেছি। পিস্তল যেটা আমরা উদ্ধার করেছি, এটা আমরা ধরে নিচ্ছি, আমরা এখন পর্যন্ত আমরা জানি যে এই পিস্তলটাই এই হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে। তারপরও আমরা ফরেন্সিকের জন্য এটা আমরা পাঠাবো, এটা নিশ্চিত হওয়ার জন্য। ওইখানে যখন তাকে ধরা হয়েছে তখন কিন্তু পিস্তল কিন্তু 4 রাউন্ড গুলি সহ লোড করা ছিল। তো যাই হোক, ওইখানে আমাদের টিমগুলো কৌশলে কাজ করেছে, ওই জন্য কোনো ক্যাজুয়ালিটি বা কোনো কিছু করার সুযোগ পাই নাই। আর এরপরে অন্যান্য দেশীয় অস্ত্র আমরা উদ্ধার করেছি, যেটাতে ব্যবহার হয়েছে ওইখানে চাপাতি এবং চাকু, এটা 3টা অস্ত্র উদ্ধার করা আছে। তো এই মোটামুটি বিষয়। আর এটার ঘটনাটার যেটা মূল রহস্য, মানে ঘটনাটার লিঙ্কেজ যেটা আমরা পেয়েছি মোটামুটি এখন পর্যন্ত, যে এই 4 জন, সালাউদ্দিন বাদ দিয়ে যে 4 জন আমরা এর আগে ধরলাম, যে শিহাব, রাফিন, জয় এবং সাগর, তারা কিন্তু সবই রিক্রুট করা বা এদের হচ্ছে ভাড়ায় নিয়ে আসা, এবং সবারই বাড়ি খুলনা অঞ্চলে। তো পরবর্তীতে এদের সাথে কথা বলে এবং আমাদের যে তথ্য প্রযুক্তি বিশ্লেষণ করে আমরা মোটামুটি একটা সামারাইজ আমরা করেছি। এটা আমাদের ধারণা যে এই ঘটনাটা ঘটেছে একটা নারী ঘটিত বিষয়কে কেন্দ্র করে। বিশেষ করে টিকটকার রাকিব অনেক মেয়ের সাথেই তাদের একটা যোগাযোগ বা সম্পর্ক ছিল, তাদের অনেক বড় ফ্রেন্ড সার্কেল। তো এর মধ্যে সে তো নিজে বিবাহিত, 2-3 বছর আগে মানে বিয়ে করেছে। তারপরও সাফা নামে একটা মেয়েকে মনে হয় 4-5 মাস আগে সে বিয়ে করে। এটা অনেকটা বাজি ধরে বা এরকম কিছু একটা শুনে তাদের বন্ধু বান্ধবের কাছ থেকে আমরা শুনলাম। আর আরেকটা মেয়ে আছে, তার সাথে একত্রে টিকটক করে, এটা হচ্ছে মন ওরফে জান্নাত। এই মন ওরফে জান্নাতের আবার হাজবেন্ড যে আছে সাজিদ, এই সাজিদের সাথেও ভালো সম্পর্ক ছিল তার আগের থেকেই। তো সাজিদ আবার ড্রাগ ডিলার এবং ড্রাগের ব্যবসা করে, এবং খুলনা অঞ্চলেই তার বসবাস। এবং এই যে জান্নাত বা মনের সাথে তার যে সম্পর্ক, এটা হয়তো কোন পর্যায়ে গেছে এটা আমি হয়তো জান্নাতের সাথে কথা বলে আমরা বুঝতে পারবো, বা রাকিব তো বেঁচে নেই। তো এইটাকে হয়তো বা এই সাজিদ সন্ধ্যের চোখে দেখতো, বা এটা নিয়ে মনোমালিন্য না, এবং এই বেশ কিছুদিন যাবৎ সাজিদ কিন্তু তাকে থ্রেট করে আসতেছে। তো এটারই ফলশ্রুতি আমরা দেখতে পাচ্ছি যে মনে হচ্ছে যে এটাই হবে, যে এই যারা খুলনা অঞ্চল থেকে যারা আসছে এই প্ল্যান করে, এটা সাজিদই হয়তো এই যে সালাউদ্দিন সহ রাজু এবং রফিককে এইটাতে ফিট করে দেয়, তাদের টাকার বিনিময় দিয়ে তাদেরকে কিন্তু পাঠিয়ে দেয় যে রাকিবকে এই কিল করার জন্য। তো এটা মোটামুটি আমরা এখন পর্যন্ত এটা আমরা নিশ্চিত হয়েছি। তো এরপরও আমরা, যেহেতু আমাদের ইনভেস্টিগেশন চলবে, এর ভিতরে যদি কোথাও ফাঁক ফোকর থাকে বা লিঙ্কেজে কোথাও যদি ঘাটতি থাকে, আমরা একটা লিঙ্ক তৈরি করে ফেলবো। আর এখানে সাথে যারা যারা জড়িত আছে আমরা মোটামুটি আইডেন্টিফাই করেছি। আমরা 5 জনকে তো ধরেছি, এর বাইরে আরও 7-8 জনের আছে। তো এই সবাইকে আমরা ইনশাল্লাহ আস্তে আস্তে আমরা ধরে ফেলবো। আর এই ঘটনার মাধ্যমে আমরা যেটা বুঝতে পারি যে এই সারা বাংলাদেশে, বিশেষ করে এই যে দক্ষিণ পশ্চিমাঞ্চলে যে এলাকাগুলোতে যে মাঝে মাঝেই বড় ধরনের ঘটনা, কিলিং মিশনের ঘটনা আমরা দেখি, এইটার পিছনে এদের কিন্তু বড় ধরনের হাত রয়েছে। এবং এটা আমরা দেখলাম যে এরা খুবই দুর্ধর্ষ, এবং এরা টাকা পাইলে যে কাউরে খুন করতে পারে, যে কাউরে, মানে যদি মনে করে আমাকে যদি দেখায় দেয় যে ওকে খুন করতে হবে 10,000 টাকা দিয়ে দেয়, তো মোটামুটি সাইজ করে ফেলবে। তো যাই হোক, এটাই হচ্ছে আমার আজকের এই ব্রিফিং এর মূল বিষয় ছিল। তো আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে।
তাহলে ভাই বিষয়টা কি এরকম কিনা যে মূলত এই সাজিদের নির্দেশেই সবাই রিক্রুটেড হয়েছে এবং এই হত্যাকাণ্ডটা সংঘটিত করেছে, এক। আর দ্বিতীয় হচ্ছে সাজিদকে কি আপনারা ট্রেস করতে পেরেছেন কিনা? আমরা জান্নাত মিম যার কথা বলছেন, মন হ্যাঁ, তাকে জিজ্ঞাসাবাদ করা হবে কিনা বা তাকে হেফাজতে নিয়েছেন? না, আমাদের যেহেতু একটু সময় কম, আমরা ওই যে অপারেশনটা করেছি কিন্তু একেবারে সাথে সাথে, মানে এটা আমাদের টিম গেছে, আমরা এবং সিটিডিসি একেবারে, এটা তো অনেক দূরে, খুলনা অঞ্চল, খুলনার শুধু খুলনা না, খুলনা, পটুয়াখালী, গোপালগঞ্জ, 3টা জেলা। তো এগুলো কাজ করতে গিয়ে কিন্তু আমরা টোটালটা এখনো এইভাবে একেবারে থরলি ইনভেস্টিগেশনটা করতে পারি নাই। তো এইটা আপনারা যেটা বলতেছেন, এটা তো আমাদের মাথায়, আমি যেটা বললামই যে সবাইকে শনাক্ত করা হয়েছে, কিন্তু এখন আমরা হয়তো ধরতে পারি নাই। যাদেরকে 5 জনকে ধরেছি, এর বাইরে 7-8 জন আরও আছে। এটা সাজিদ থেকে শুরু করে ধরাছোঁয়ার বাইরে কেউ না, সবই ধরাছোঁয়ার মধ্যেই। তো ইনশাল্লাহ আমরা সবাইকে এর মধ্যে আইনের আওতায় নিয়ে আসতে পারবো।